শহরে কোলাহলমুক্ত পাখির কিচিরমিচির ডাকের মধ্য দিয়ে যাদের ঘুম ভাঙে, যাদের তক্তে নেই তাউসের তর্জন গর্জন, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেয় রাত দিন, তাদের উৎপাদিত পণ্যেই উন্নয়ন যন্ত্রের রসদ জোটে। ঠিক তেমন একটি স্থান নিভৃত পল্লীতে অবস্থিত ঝিনাইদহের জনপদ। ঝিনাইদহ সীমান্ত ঘেঁষা জনপদের এক একটি উপজেলা যেন প্রতিযোগিতায় নেমেছে প্রকৃতি আর জীবনধারা নিয়ে। এক উপজেলা বলে আমার সৌন্দর্য অপরূপ, তো অন্য উপজেলা বলে আমার বৈচিত্র্য অফুরান। তবে প্রকৃতির প্রযত্নে বেড়ে ওঠা বৈচিত্র্যময় জীবনের রংবাহারি রূপ দেখতে আজ আমরা এসেছি ভারতীয় সীমান্ত ঘেঁষা উপজেলা মহেশপুরে। প্রকৃতির সাথে আকাশের এক মিলন মেলা। দূর আকাশের মেঘের মৃদু হাসির মতো এখানকার মানুষগুলিও অনেক সুন্দর এবং হাস্যোজ্জ্বল। অবারিত সবুজের স্নিগ্ধ সূর্যে দুচোখ জোড়ায় এই উপজেলা রূপে। ঝিনাইদহ জেলা শহর থেকে মহেশপুর পৌঁছাতে পাড়ি দিতে হয় প্রায় ৪৪ কিলোমিটার পথ। এই উপজেলাটি কৃষি প্রধান হয়, এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। মহেশপুরের মাটি খুবই উর্বর, তাই রকমারি ফসল ফলান এখানকার চাষিরা। ঘুড়ি উড়ানোর মতো গ্রামীণ খেলাধুলায় শৈশবটা দারুণ কাটে এই জনপদের শিশু কিশোরদের। ধান কাটা শেষে গ্রামের মাঠগুলোতে এখনো গরু মহিষ চড়তে দেখা যায় এই জনপদে। একদিকে প্রকৃতির প্রশ্রয়, অন্যদিকে কর্মময় স্বনির্ভর জীবনের পরতে পরতে সক্রিয়তা। সত্যিকার গ্রামের সবটুকু ঐশ্বর্য মিলবে এই উপজেলাতে। মহেশপুরে ঢুকতেই চোখে পড়বে নয়নাভিরাম কপোতাক্ষ নদ। এ যেন ঐতিহ্য, রহস্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন। একসময় কপোতের চোখের মতো স্বচ্ছ পানি ছিল বলে নদের নাম হয়েছিল কপোতাক্ষ। এখন সেই স্বচ্ছতাও নেই, পানির প্রাচুর্যও নেই। সবুজে মোড়ানো মনোরম পরিবেশে প্রকৃতির কোলে গাছপালা আর ফসলের সমারোহে ভরে ওঠা এশিয়ার বৃহত্তম কৃষি ফার্ম দত্তনগর। এই নীল আকাশ, সবুজ মাঠ, শুভ্র বাতাস, পাখির কলরব, ফুলের সৌন্দর্য রাঙিয়ে তুলেছে এখানকার জনপদকে। এই ফার্মটি শুধু উৎপাদনই নয়, এটি জীবনের একটি অমূল্য সম্পদ। এখানে জন্মায় খাদ্য, জীবিকা, সুখ, সমৃদ্ধি। তীব্র গরমের তাপদাহে এখানকার কৃষকদের একটু স্বস্তি ও শান্তির ঠিকানা কয়ের বটতলা। গাছের সুশীতল ছায়া যেন স্বর্গীয় সুখ। প্রকৃতির স্পর্শে এখানে মন পায় প্রশান্তি। শতবর্ষে এই বটবৃক্ষ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তাদের মধ্যে অন্যতম ছিলেন ১৮ বছর বয়সী হামিদুর রহমান। সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠের একজন কিন্তু এই মহেশপুর উপজেলার সন্তান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে নীল চাষ শুরু করার পর অন্যান্য অঞ্চলের মতো খালিশপুরেও এই নীলকুঠিটি নির্মাণ করেন। খালিশপুর নীলকুঠিটি ভৈরব নদের তীরে অবস্থিত। নির্মাণের পর ১৮১০ থেকে ১৮৫৮ সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষের জন্য ব্যবহার করা হতো। উপমহাদেশের নীল বিদ্রোহের সূচনা হওয়ার পর এই নীলকুঠিটি ইংরেজরা রেখে চলে যান। পরবর্তীতে জমিদাররা এটি কাছারি ঘর হিসেবে ব্যবহার করতে থাকে। ১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় তৎকালীন জমিদারও জায়গাটি ছেড়ে চলে যান। এরপর থেকে এটি মূলত পরিত্যক্ত। হোসেন শহীদ, সোহরাওয়ার্দী, শেরেবাংলা কে ফজলুল হকের মতো এই উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের ভারতে যাওয়ার পথে এই বাড়িতে আতিথেয়তা গ্রহণ করা পছন্দ করতেন। ঝিনাইদহের এই অঞ্চলের তৎকালীন সময়ের একমাত্র মুসলিম জমিদার বাড়ি এটি। ২০০-২৫০ বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সুন্দরপুর জমিদার বাড়ির বৈঠকখানাটি।
হিন্দু ধর্মাবলম্বীদের শান্তির আভাস আর ভক্তির আশ্রয় হল মন্দির। আর কালের সাক্ষী হয়ে হাজার বছরের পুরনো এই শিব মন্দিরটি একসময় হারিয়ে যেতে বসেছিল। তবে একাধিকবার সংস্করণের মাধ্যমে মহেশপুর শহরের বুকে এক ঐতিহ্যবাহী নিদর্শন এই শিব মন্দির। প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন বাংলার বিলবাউড়। আর মহেশপুর জনপদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এখানকার বিলবাউড়। 417.85 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলাটিতে নদ নদী বিলবাউড়ের সংখ্যা প্রায় 30টি, যা এই জনপদের জনসাধারণের জীবিকা নির্বাহ করছে যুগ যুগ ধরে। বাঙালি আর মিষ্টি এ দুটোকে আলাদা ভাবাই যায় না। বিয়েবাড়ি হোক কিংবা যে কোনো অনুষ্ঠানে খাবারের পরে একটু মিষ্টি না হলে তো বাঙালির চলেই না। আর দীর্ঘ কয়েক যুগ ধরে ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী খাবারের স্থান দখল করে আছে খালিশপুরের এই বিখ্যাত চমচম। কেউ একবার খেলে মুখের সাথে সারা জীবনের জন্য হৃদয়ে গেঁথে যাবে এই মিষ্টতা। প্রকৃতির পক্ষপাত আর ঐতিহ্যঘনিষ্ঠ জীবনধারার রকমারি ঐশ্বর্য নিয়ে সাধারণ হয়েও এক অসাধারণ জনপদ ঝিনাইদহের বর্ণাঢ্য এই মহেশপুরের জনপদ। নিঝুম রাতে জোনাকির সাথে কথা বলে ওই নীল চাঁদ, বাতাসে সুর, আধারে মহেশপুর, তোমায় যতই দেখি মেটে না স্বাদ।